তোমার জন্য একটা চেয়ার এনেছি আমরা। ভাইয়া চেয়ার এনেছে। ওই চেয়ারে করে তুমি এখন বাইরে ঘুরে বেড়াবা। খালি বাসায় শুয়ে থাকা ভাল লাগে? বাইরে বের হলে ভাল লাগবে না? হ্যাঁ, ওই বাইরে বের হওয়ার জন্য নতুন একটা চেয়ার এনেছি, এটা তোমার জন্য উপহার। আসসালামু আলাইকুম। সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এটা কততম হুইল চেয়ার উপহার আমরা জানি না, আর আমরা সবসময় উপহার ভাষাটাই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা যাদেরকে আমরা দিই তারা নেহাতেই অসহায়। এই ক্ষেত্রে যে একটা মানুষ যখন অসুস্থ থাকে তার চেয়ে অসহায় আর কেউ হয় না। আমরা হুইল চেয়ার, নলকূপ স্থাপন সহ যে ধরনের সেবামূলক কাজগুলো করি, আপনার আমার মতো মানুষরাই যখন আমাদেরকে আর্থিক সাহায্য করেন, আমরা পৌঁছানোর চেষ্টা করি পরিচ্ছন্নতার সাথে এবং আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করি। আসলে পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু আমরা যে কাজগুলো করবো ওইগুলো টিকে থাকবে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই রফিকুল ইসলাম নবী ভাই সহ সবাই যারা আছে এখানে, যারা প্রত্যেকটি ভালো কাজে পাশে থাকেন এবং সশরীরে উপস্থিত থাকেন, এটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আপনাদেরকে একটাই অনুরোধ করব, ভাই বলেছি ইতিপূর্বে, যে আমরা যদি নিজ নিজ এলাকার আশপাশের মানুষের ছোট ছোট দায়িত্বগুলো নিই, তাহলে আমাদের প্রতিবেশীরা কেউ কষ্টে থাকবে না। তো হতে পারে সেটা নলকূপের সমস্যা, হতে পারে একটা হুইল চেয়ারের সমস্যা, হতে পারে কারো চিকিৎসা হচ্ছে না। তাই আমরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসবো এবং রফিকুল ইসলাম নবী ভাইয়ের জন্য দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই। আর যার জন্য আসছি, আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করে। শুনলাম যে সে বাচ্চাটা ভালো কথাও বলতে পারে না, বিছানাগত ছিল, এই অবস্থার মধ্যে আবার সে স্ট্রোক করেছে। তার জন্য হুইল চেয়ার একটা ফরজ ছিল। এবং আলহামদুলিল্লাহ একটা খবর আপনাদেরকে বলতে চাই, যেটা শুনলে আপনাদের ভালো লাগবে এবং আমি গর্বিত যে আল্লাহর রহমত। প্রত্যেকবার যখনই কোনো উদ্যোগ নেওয়া হয়, উদ্যোগ নিলে খুব সহজে আল্লাহর রহমতের জোগাড় হয়ে যায়। গতকালকে খুবই অবাক হয়েছি, আমাকে ভাই ফোন দিল, ফোন দেওয়ার পর উদ্যোগ নেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাদের এটা ব্যবস্থা হয়ে যায়। এবং ভাইয়ের ইচ্ছা ছিল যে আমরা যত দ্রুত পারি এটা পৌঁছায় দেওয়ার। সার্বজনীনের উনি একটা অংশ, সার্বজনীন টিম এখানে আমরা সবাই উপস্থিত আছি, ক্যামেরায় রবিউল ইসলাম রাহাত আছে। এই সবাইকে নিয়ে আমরা কাজগুলো করে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কাজগুলো বৃহত্তর পরিসরে সারা বাংলাদেশে আস্তে আস্তে ছড়িয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম। সার্বজনীন কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকে এসেছি একজন অসুস্থ প্যারালাইসিস একটি শিশুর জন্য হুইল চেয়ারের আমরা ব্যবস্থা করেছি। এর উদ্যোগের নেতৃত্ব তার যতটুকু সামর্থ্য, সে সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, অসুস্থ প্যারালাইজ রোগীদের পাশে দাঁড়ানোর এবং শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু এই সামর্থ্য অনুযায়ী যথেষ্ট না। আমরা চাইছি বিভিন্ন অর্থবিত্ত মানুষের যেন এগিয়ে আসে এই সেবামূলক কাজে, তাহলেই মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানো সম্ভব। আমরা চাইছি যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকা মহল্লা যেগুলো প্রতিবন্ধী আছে, যেগুলো অসুস্থ আছে, রোগী আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সহযোগিতা করবে। আমাদের যে উদ্যোগটা, যেটা আমাদের ইমানি দায়িত্ব, সেটা আমরা পালন করতে যেন পারি। আপনারা আপনাদের জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন। সার্বজনীন সংস্থার কিছু অসমাপ্ত কাজ আছে, সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করছি। এই চেষ্টার মাধ্যমে যেন সম্পূর্ণ হয়, এই সর্বজনীন যে অসমাপ্ত কাজগুলো যেন করতে পারি। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, এই কাজগুলো আমরা অতি দ্রুত সমাপ্ত করতে পারবো। যেমন আমাদের নাইট স্কুল ছিল, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অসুস্থ ব্যক্তিদের মাঝে আমাদের ডাক্তার দিয়ে আমাদের সেবা প্রদান করা হতো। এই কাজগুলো সাময়িক বন্ধ হওয়ার কারণে এগুলো আবার যেন আমরা নতুন ভাবে আবার চালু করতে পারি, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ। এই রেখেছে ইয়া মোটরসাইকেল আবার ধাক্কা না লাগলে হলো। আচ্ছা, ওকে যে চেয়ারটা দিয়ে বাইর করবেন কিভাবে? আপনার ভিতরে বাইর দেখতে হবে। মুন্নার মাদের তো সামাল এখন উপকার হইলো, আমি এখন দিয়ে বেরিয়ে বেড়াতে সুস্থ হবে তাড়াতাড়ি, ঘরের মধ্যে পড়ে থেকে আমি ভাইয়া না, খুব ভালো হয়েছে।
আল্লাহ জানে তাকে ভালো করে।